ওকে, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টার আর হচ্ছে টপিক ম্যাপ আর কি। আমরা বুঝতে পারতেছিলাম যে হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারটা কি, টপিক ম্যাপটা কি। আমরা যদি ইনকেস ভুলে যেয়ে থাকি তো হচ্ছে আমি ওটা একটু ওখান থেকেই ঘুরে আসি। তো কিওয়ার্ড ক্লাস্টারটা আসলে কি জিনিস? কিওয়ার্ড ক্লাস্টারটা হচ্ছে গ্রুপ অফ কিওয়ার্ডস, যেটা হচ্ছে স্পেসিফিক একটা টপিকে আমি টার্গেট করব। একটা টপিক যখন আমি চুজ করলাম, ধরেন হচ্ছে এসইও একটা নিয়ে বা এসইও নিশে আমি একটা কন্টেন্ট লিখতে চাচ্ছি, সেটা হতে পারে যে হচ্ছে এসইও কিভাবে একটা বিজনেসের ইনকাম বৃদ্ধি করতে পারে বা হচ্ছে সেল বৃদ্ধি করতে পারে। সো এই যে টপিকটা, আমার এই টপিকে আমি কি কিওয়ার্ড দিব, এইটাকে বের করা মানে হচ্ছে এইগুলোকে ক্লাস্টার করাকে হচ্ছে টপ কিওয়ার্ড ক্লাস্টার বলা হচ্ছে। আগেও আমরা এটা করতাম। কিভাবে করতাম? কন্টেন্ট প্ল্যান যখন করতাম তখন হচ্ছে আমরা কি করতাম, রিলেটেড কিওয়ার্ডস হ্যান ত্যান এগুলো দিতাম আর কি। তো এখন সিমেন্টিকে যে জিনিসটা হয়েছে, সিমেন্টিক মিনিং আছে বা সিমেন্ট্রিকলি যে জিনিসগুলো হচ্ছে একটা আরেকটার সাথে রিলেটেড, ওই জিনিসগুলো আমরা একটা ওই কন্টেন্ট ওই টপিকের জন্য টার্গেট করতেছি। সো সিমেন্টিকলি কিভাবে টার্গেট হইতে পারে একটা কিওয়ার্ড, যদি আহ, আমরা একটু বুঝতে চাই, তাহলে হচ্ছে দেখেন একটা জিনিসের অনেকগুলো সিনোনিমস থাকে, আবার একটা কাজ ঘটার সময় ওইটার সাথে আরো রিলেটেড বা হচ্ছে কো অকারিং কিছু থিংস থাকে। যেমন এসইওর সাথে কো অকারিং থিংস হইতে পারে হচ্ছে আপনার ব্যাকলিং, তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর হতে পারে আপনার ধরেন আহ উম, কি বলা যাচ্ছে, অপটিমাইজেশন হতে পারে, অন পেজ অপটিমাইজেশন হতে পারে। সো এই ধরনের জিনিসগুলো টেকনিক্যাল এসইও হতে পারে। সো এই জিনিসগুলো আসলে এসইওর ওই টপিকের সাথে হয়তো সিমেন্ট্রিকলি রিলেটেড হতে পারে। এখন টপিকের উপরে ডিপেন্ড করে আপনার কিওয়ার্ডটা যদি একই রকমও হয় বা হচ্ছে কিওয়ার্ড, একটা কিওয়ার্ডকে আপনি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করতে পারেন। তো আমরা পাশের ইমেজটা যদি একটু খেয়াল করি, যে হচ্ছে আপনি স্কিন কেয়ার রিলেটেড যদি একটা কিওয়ার্ড ক্লাস্টার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করতে পারেন। তো সিমেন্টিকের ব্যাপারটা আমরা কি বুঝছিলাম, যে হচ্ছে সিমেন্টিকটা হচ্ছে শব্দগত, তাই না? আচ্ছা। সো এখন সিমেন্টিকে আমরা যে জিনিসটা বুঝছিলাম সেটা হচ্ছে কি, যে হচ্ছে এটা শব্দগত, তাই না? তো যেমন এখানে আমরা যদি একটু দেখি যে হচ্ছে কম্বিনেশন স্কিন, তারপর হচ্ছে অয়েলি স্কিন, ড্রাই স্কিন, এই জিনিসগুলো না আপনার হচ্ছে স্কিন কেয়ারের সাথে রিলেটেড। আমরা নর্মালি কিন্তু হচ্ছে একটা টপিক কাভার করতে গেলে এই জিনিসগুলো কিন্তু কাভার করে নিয়ে আসি। আগে যেটা করতাম সেটা হচ্ছে আমরা কিওয়ার্ডের সাথে ম্যাচ রেখে, ধরেন আমি এসইও নিয়ে বলতেছি, ওই এসইও কিওয়ার্ডটা রিলেটেড কিওয়ার্ডস হিসেবে যদি আমি নিতে চাই, তাহলে হচ্ছে ওইটার সাথে আর কি কি কিওয়ার্ডস হচ্ছে আমার রিলেটেড আছে বা হচ্ছে ওই টার্মের সাথে মিল আছে, এই জিনিসগুলোকে আমরা বেশি ফোকাস করতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে ওই বিষয়টার সাথে বা ওই টপিকটার সাথে সিমেন্ট্রিকলি কে কে হচ্ছে রিলেটেড আছে। ইভেন ওইটা, ওই যে কিওয়ার্ডটা আছে বা হচ্ছে ওই যে টার্মসটা আছে আমরা যে নিচ্ছি, ওই টার্মসে কিওয়ার্ডটা নাও থাকতে পারে, তারপরে হচ্ছে এটাকে আমরা গুরুত্ব দিব। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলতেছি কিওয়ার্ড ক্লাস্টারিং সিমেন্টিকের ভাষায়। এমনি ভাষায় আমরা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং করতাম টপিকের উপর ডিপেন্ড করে, এখন আমরা করতেছি কিন্তু অ্যাকচুয়ালি একটু সিমেন্টিক ওয়েতে মানে চিন্তা করে আর কি। তো এখন সিমেন্টিক ক্লাস্টার বা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারটা আমাদের কিভাবে হেল্প করতে পারে বা হচ্ছে কেন করা প্রয়োজন বা হচ্ছে কি কারণে আমরা এটার পেছনে সময় দিব। তো এইটা একটা জিনিস হচ্ছে যে আমরা তো জানি যে হচ্ছে একটা জিনিস খুঁজতে এক একটা লোক এক এক ভাবে সার্চ দেয়। আমরা যে উদাহরণটা দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে নিয়ে, তো এই উদাহরণ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে এক একটা লোক এক একটা ভাবে সার্চ করে থাকে, তাই না? আমরাও এক একটা সময় এক এক ভাবে সার্চ করে থাকি। এই যে সার্চ করি এক একটা সময় এক এক ভাবে আর কি, তাই না? তো এইটাতে আমাদের আসলে কি হয় বলেন তো, বা আমাদের আমাদের ইয়াতে কি হয় এটা, মানে আলটিমেটলি রেজাল্টটা কি হয়, যে হচ্ছে একই রকম রেজাল্ট আসে না? তো আমার যদি হচ্ছে আমি সিমেন্টিক কিওয়ার্ড গুলোকে যদি টার্গেট করার সুযোগটা যদি আমি আহ, করে ফেলি, বা হচ্ছে আমি যদি সিমেন্টিক কিওয়ার্ড গুলোকে যদি হচ্ছে এখানে ইনক্লুড করতে পারি, এবং হচ্ছে আমার অডিয়েন্সের যে যে মাইক্রো ইন্টেনশন গুলো আছে, একটা তো প্রাইমারি ইন্টেনশন আছে, মাইক্রো যে ইন্টেনশন গুলো আছে সেগুলোকেও যদি হচ্ছে আমি এখানে ইনক্লুড করতে পারি, তাহলে ওই কিওয়ার্ড গুলোতে আমি র্যাঙ্ক করতে পারি। যেমন এসইও, যদি আমি বলি এসইওর ইম্পর্টেন্সটা কি বা হচ্ছে এসইও কি কাজে লাগে, তো এসইও তো অনেকগুলো কাজেই লাগতে পারে, তাই না? ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করতেও এসইও লাগতে পারে। একটা ওয়েবসাইট বা একটা বিজনেসে গুগলে র্যাঙ্ক করানোর সাথে সাথে ইউটিউবের এসইওটাও এখানে ফোকাসড হইতে পারে। সো সামহাউ গুগল হয়তো চিন্তা করতে পারে যে হচ্ছে যদি তার কাছে মনে হয় যে হচ্ছে যারা এই জিনিস নিয়ে বেসিক জানতে চাচ্ছে তাদের জন্য এই কন্টেন্টটাও
রেফার করা যাইতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে ওইখানে ওই কিওয়ার্ড গুলোতেও র্যাঙ্কিং পাবেন। যদিও আমি ইউটিউবটা বললাম এটা একটা ডিফারেন্ট ক্লাস্টারে চলে যায়, বা হচ্ছে ডিফারেন্ট একটা টপিকে চলে যায়, সো দ্যাটস ওয়াই আমরা ওটা থেকে কাভার করব না। তো উদাহরণের জন্য আর কি বললাম আর কি। সো আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং এর কিছু উদাহরণ আপনারা হচ্ছে দেখবেন বিভিন্ন জায়গা থেকে, নিজেরা তৈরি করার চেষ্টা করবেন আর কি। তো ক্লাস্টার করলে যে সুবিধাগুলো হয় তার মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার এক নম্বর যে জিনিসটা হচ্ছে যে অনেকগুলো কিওয়ার্ডে আপনি হচ্ছে র্যাঙ্ক করার সুযোগ পাবেন। যেমন এসইও এক্সপার্টের যদি কথা যদি চিন্তা করেন, এসইও প্রফেশনাল এটা একটা সিমেন্ট্রিক জিনিস। তারপরে হচ্ছে ধরেন আপনি এটাকে যদি বলেন যে এসইও স্পেশালিস্ট, এটা তো সিমেন্ট্রিকলি একই রকম জিনিস, এটাকে রিলেটেড কিওয়ার্ডস হিসেবে আমরা নিতে পারি। আবার যদি ধরেন যে হচ্ছে এসইও র্যাঙ্কার বা হচ্ছে এসইও র্যাঙ্কিং এক্সপার্ট, গুগল র্যাঙ্কিং এক্সপার্ট, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আসলে কি করবে যে হচ্ছে আপনার কন্টেন্টের রিলেভেন্সি বাড়াতেও সাহায্য করবে, হয়তো ওই কিওয়ার্ডটাতে আপনার ওই ওয়েব কন্টেন্টটাকে র্যাঙ্ক করতে সাহায্য করবে, তাই না? কারণ আমরা তো ফর শিওর জানি না যে হচ্ছে যে কিওয়ার্ডের সার্চ ভলিউম 0, ওই কিওয়ার্ডে আসলেই যে সার্চ ভলিউম মানে কেউ সার্চ করে না, তাই না? এটা তো বলা যায় না, তাই না? অনেক সময় আমরা তো এরকম স্ট্র্যাটেজিও শুনছি যে যারা জিরো কিওয়ার্ড নিয়ে টার্গেট করে কাজ করে আর কি, মানে জিরো সার্চ ভলিউম কিওয়ার্ড নিয়ে টার্গেট করে কাজ করে, এবং হচ্ছে তারা অনেক সহজে র্যাঙ্ক করতে পারে, এবং তাদের তাদের ওয়েবসাইট থেকে অনেক ভালো একটা তারা বেনিফিট তুলে নিয়ে আসতে পারে। কারণ আমরা যে হচ্ছে যে কিওয়ার্ড গুলো টুলস থেকে নিচ্ছি, এই কিওয়ার্ড গুলোতে আপনার যে সব প্রবলেম গুলো হচ্ছে, সেই প্রবলেম গুলোর মধ্যে এক নম্বর হচ্ছে যে এই কিওয়ার্ড গুলো সবার কাছেই আছে, আমরা এই এসইএমরাশ থেকে নিচ্ছি, সো ওখান থেকে তার একটা বেনিফিট পাইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে সাইটের স্ট্রাকচারটা ঠিকঠাক হইতে পারে, যে আমি একই জিনিস একই ইন্টেনশন মানুষের সার্ভ করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পেজ তৈরি করতেছি না, আবার সাইটটাকেও আমরা যখন কিওয়ার্ড গুলোকে আলাদা আলাদা ক্লাস্টার করে ফেলতেছি, অনেক সুন্দরভাবে সাজানো যাচ্ছে। কিভাবে সাজানো যাচ্ছে? একটা টপিক্যাল ম্যাপ তৈরি করা যাচ্ছে। সো এটা ইউজারের জন্য কিরকম, বা কন্টেন্ট ক্রিয়েশনের সময় কি ধরনের হেল্প করতে পারে? একটা হচ্ছে কন্টেন্টটা অর্গানাইজ করতে হেল্প করতে পারে, কারণ আমি জানি যে সেই কন্টেন্টটা সাজাইতে হলে কি কি টার্মস, কি কি এন্টিটি, কি কি জিনিস আমার হচ্ছে এখানে ইনক্লুড করতে হবে। আমার কন্টেন্টটা ইনডেপথ হবে। ইনডেপথ হবে কি কোন হিসাবে? যে হচ্ছে আমি আসলে ইউজারেরটা এবং হচ্ছে সিমেন্টিক যে ব্যাপার স্যাপার গুলো আছে সেগুলোকে বুঝে আমি হচ্ছে কন্টেন্টটাকে অপটিমাইজ করতে পারতেছি আর কি, তাই না? সো আমার একটা ডিপার কাভারেজ হওয়ারও চান্সেস আছে। কিভাবে আছে? আমরা যখন হচ্ছে কন্টেন্ট প্ল্যানটা করব এরপরে, তখন হচ্ছে আমরা এটা দেখতে পারবো যে হচ্ছে কিভাবে আমরা ডিপার কাভারেজ ইনশিওর করতে পারি, যে হচ্ছে আমরা যে কন্টেন্টের গাইডলাইন দিব ওই গাইডলাইন থেকে কিভাবে হচ্ছে আমরা এটা করতে পারি। এরপরে হচ্ছে ইফিশিয়েন্ট কন্টেন্ট প্ল্যানিংও সম্ভব, আমরা আসলে কন্টেন্ট প্ল্যানিংটাও ইফিশিয়েন্ট করতে পারি। এছাড়াও আরো কিছু বেনিফিট আছে, যেমন হচ্ছে আমরা কম্পিটিটরের, আমরা যদি হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারটা করে ফেলি, তাহলে কম্পিটিটরের কি কন্টেন্ট গ্যাপটা কোথায় আছে এটা সহজে ফাইন্ড আউট করতে পারবো। আমরা অনেক সময় বলি যে হচ্ছে কন্টেন্ট গ্যাপ, কন্টেন্ট গ্যাপ, কিন্তু কথা হচ্ছে কন্টেন্ট গ্যাপ আমি কিভাবে ধরবো? আচ্ছা, ওর কন্টেন্টে গ্যাপ আছে কিনা বা আমার কন্টেন্টে গ্যাপ আছে কিনা সেই জিনিসগুলো আমরা কিভাবে ধরবো? যখন হচ্ছে আমরা ক্লাস্টার করব তখন বুঝবো যে হচ্ছে ক্লাস্টারে এই এই কিওয়ার্ড ছিল, এই এই জিনিসগুলো নিয়ে কথা বলার কথা ছিল, কিন্তু আসলে ওরা এই বিষয়গুলোতে কথা বলেনি। সো আমার একটা চান্সেস আছে, আমি যদি এই বিষয়ে কথা বলি তাহলে হচ্ছে এই কন্টেন্টটা ওদের থেকে বেশি কোয়ালিটিফুল হবে। সো আমি প্রথম ক্লাসে একটা জিনিস বলছিলাম যে হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি, তাই না? এখন দেখেন এই কন্টেন্ট কোয়ালিটির একটা সংজ্ঞা কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? যখন হচ্ছে আমরা সঠিক ভাবে একটা ইউজার বা হচ্ছে একটা যে একটা কিওয়ার্ডের জন্য যে ইউজার বেস আছে তাদের জন্য যখন কন্টেন্টটা তৈরি করতে পারবো, তখন হচ্ছে ওই কন্টেন্টটা কোয়ালিটিফুল হবে কি। তো নেক্সট টপিকে হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারের এক্সাম্পল কিরকম হইতে পারে, যে হচ্ছে আপনার ধরেন অনেকগুলো কিওয়ার্ড আপনি ফাইন্ড আউট করলেন, তো কিওয়ার্ড ক্লাস্টার করতে হলে আপনার কি করতে হবে? যে ওই নিশে বা হচ্ছে ওই টপিকে যতগুলো কিওয়ার্ড আছে, গুগল গুগল থেকে আমরা হচ্ছে ডাউনলোড করে নিতে, মানে হচ্ছে একটা একটা করে কপি করে নিতে পারি, বা কোনো টুলস এর সাহায্য নিতে পারি, নিয়ে আমরা হচ্ছে ওগুলোকে লিস্ট আউট করব। তো লিস্ট আউট করে আমরা হচ্ছে ওখান থেকে বাদ দিব, অ্যাড করব যে হচ্ছে একই টপিকের মধ্যে পড়তেছে কিনা, মানে আপনার ওই টপিকটা কভার করার জন্য এই জিনিসগুলো কি দরকার কিনা। যেমন ফ্লাইট কস্ট ক্যালকুলেটর যদি হচ্ছে আপনার প্রাইমারি কিওয়ার্ড হয়, ফ্লাইট ক্যালকুলেটর টুল, সো এই কিওয়ার্ডটাতেও আপনার হয়তো র্যাঙ্কিং আসার দরকার, কারণ হচ্ছে সেম ইন্টেনশন ফিল করতেছে আর কি, মানে যে ক্যালকুলেটর ক্যালকুলেটরই তো দেখাবেন যে ফ্লাইটের জন্য, মানে আপনি ধরেন ঢাকা থেকে আপনি যেতে চাচ্ছেন অস্ট্রেলিয়া, সেটার কস্টিংটা কিরকম হবে সেটার ক্যালকুলেটর বা এই ধরনের কিছু একটা আর কি, তাই না? সো ক্যালকুলেটর টুল এবং হচ্ছে টুল ছাড়া এই দুটো জিনিসই আসলে একই জিনিসই বোঝাচ্ছে, তাই না?
আবার যে অনলাইন অ্যাড করলো, কস্ট অনলাইন, সো এইটাতেও দেখেন একই জিনিস একটু ডিফারেন্ট ভাবে আসছে, কিন্তু এটা হচ্ছে অনলাইন কি আপনার একটা এক্সট্রা এন্টিটি যোগ হলো, তাই না? হাউ টু ক্যালকুলেট ফ্লাইং কস্ট, সো এইটাও কিন্তু ওই একই জিনিস, ক্যালকুলেটর দিয়ে তো ক্যালকুলেট করতে পারবে সে। এরপর হচ্ছে কম্পারিজন, কম্পারিজন কিন্তু ডিফারেন্ট টপিক, এটাও ক্যালকুলেটর, বাট হচ্ছে কম্পেয়ার করবে, তাই না? আপনি হচ্ছে দুইটা জায়গায় বা হচ্ছে দুইটা ধরেন হচ্ছে কোম্পানির ফ্লাইট কস্ট ক্যালকুলেট করতে পারেন, বা হচ্ছে আপনি কম্পারিজন করতে পারেন আর কি। সো এই কম্পারিজনের যে জন্য হচ্ছে আপনার একটা ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, বা ডিফারেন্ট একটা পেজ ক্রিয়েট করতে হবে, ডিফারেন্ট একটা ক্যালকুলেটর ক্রিয়েট করতে হবে। সো আপনি কি করলেন, কন্টেন্ট দুটাকে, ক্লাস্টার গুলোকে হচ্ছে আপনি দুইটা সেগমেন্টে ভাগ করে নিলেন, যে সেটার জন্য এই কিওয়ার্ড গুলো আমি একটা পেজে টার্গেট করব, এই কিওয়ার্ড গুলো আরেকটা পেজে টার্গেট করবো। সো এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড ক্লাস্টারের এক্সাম্পল। তো এখন এইটা যদি আমরা করে ফেলি, তাহলে এরকম করে সেগমেন্ট বি, সেগমেন্ট সি, সেগমেন্ট থ্রি, বা হচ্ছে টপিক এ, টপিক টু, টপিক থ্রি, টপিক ফোর, এভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, একটা টপিক্যাল ম্যাপও তৈরি করতে পারবো, এবং হচ্ছে আমরা কিন্তু ইন্টারনাল লিঙ্কিং এর স্ট্র্যাটেজিটাও করে ফেলতে পারবো, যে হচ্ছে এইটা থেকে এটাতে ইন্টারনাল লিঙ্ক করা যাবে, এটা